এই মহিলাটা আজ থেকে ২০ দিন ১ মাস আগে আমাদের গ্রামে আইয়া ঢুকছন। তানোর বাইয়ে তানোর ফুয়ায় তারা বাই বউতে এরা সবে তানে মারিয়া দিলাইছে। অন তান খাম কাজও করতে পারা না ও তানরে তারা বাইয়ানতে রাইত আনিয়া তারা দিলাইছে আমরা এলাকাত। মানে এই জায়গায় তারা ফেলে গেছে। আচ্ছা, আপনার ছেলে সন্তান বা আপনার মেয়ে কয়জন? ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে। এক ছেলে? ছেলে কই? ছেলে হইতাম বর্তমানে কোন দেশে গেছেন। তা আপনি এতদিন কোথায় ছিলেন? ও রাস্তায় রাস্তায় আটছি আর খানছি আর ও হরাত ভাই আর আমার আশ্রয় দিছেন। এখন তো আমরা চাচ্ছি আপনাকে আপনার বাড়িতে নিয়ে দিব, আপনার ভাই কাছে বা আপনার সন্তানের কাছে। জি না, জীবনে তারা দিত নাই। আপনার অবা দিবা আর হবা তারা বার করে দিলেইব। মানে আপনাকে নিয়ে যেতে চাচ্ছি তো আমরা আজকে আপনার বাড়িতে, মানে আপনার ভাইয়ের বাড়িতে বা আপনার ছেলের বাড়িতে। তা আপনি কি যাবেন? জি না। কেন? জি না স্যার। যাবেন না কেন? না যাইতাম না স্যার, আমি আপনার সাহায্য করুকা। কেন গেলে কি সমস্যা কি আপনার? সমস্যা রে বাবা, ওখানে আমার তারা জীবনে তারা যে করতো নাই, তারা মারে ধরে। মানে মারে ধরে? মানে এখন এই জায়গায় যাবেন না? জি না। এখন যেখানে আছেন এখানে কোথায় আছেন আপনিও তো নূরপুর এলাকাত খাইতর গ্রাম। ইনো কার বাড়িতে থাকেন আপনি? ইনো ও হরাত বাইরে ও আটো থাকি এরিয়াত থাকি। ইনো কিভাবে আসলেন আপনি? ইনো তারা আশ্রয় দিছেন। আশ্রয় দিলেন? আর তারা পাইলা কিভাবে আপনাকে? আর রাস্তাত পাইছেন। রাস্তা আপনি আসলেন কিভাবে? আসি ও আমি ও মাথায় চক্কর দিয়ে তারা দুঃখ বুঝিয়ে আমারে আনছেন। আপনি এই এত দূর থেকে আপনি থাকতেন কোন জায়গায়? আপনার ভাইয়ের বাড়িতে? জয়। চিন্তা কি এখানে আসলেন কেমনে? এক মুরব্বী আমার গাড়ি তুলে দিছেন। কোন মুরব্বী? ও দেশের মুরব্বী। না আপনি না এই এলাকায় আসলেন কিভাবে? মানে আপনাকে কি কেউ নিয়ে আসছে এখানে, না আপনি একা একা আসছেন? একলা একলা আসছি। একলা একলা আসছেন? ও একলা একলা আইছি। এই এলাকা কি আপনার পরিচিত? জয়। পরিচিত। জয়। তো কেন আসলেন আপনি? বাড়িতে আর যাবেন না? জি না। এলাকার মুরব্বী আমরা তো কথা বলেছি আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের সাথে, মেম্বারের সাথে, এবং এই এলাকার মেম্বারের সাথে কথা হয়েছে। তারা বলছেন আপনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। জি না, আপনার কাছে মাফ চাইয়ার আমি। ও আপনার কাছে মাফ চাইয়ার। কেন? জি না। মানে যাবেন না কেন আপনি? জি না ভাই, আর জিও করতে নাই, আমারে আশ্রয় দিতে নাই, মারে ধরে। তাদের সাথে কি আপনার মানে থাকতে কষ্ট হয়? জয়। মানে তারা কি আপনাকে মানে কষ্ট দেয়? জয়। এই জন্য যেতে চাচ্ছেন না? জি না। তা আপনার সন্তানকেও দেখতে চান না আপনি? সন্তানেও আমার দেন না আশ্রয়। আর আর যত মানুষ লিয়া গেছেন চার। আপনার ছেলে কয়টা? একটা। আমি মেয়েও নাই। তা আপনার স্বামী কই? স্বামী মারা গেছেন। কতদিন আগে? 20 বছর আগে। 20 বছর আগে? স্বামীর বাড়ি কই? স্বামীর বাড়ি গোরদ্বার আছে? খাতিওর গোরদ্বার আছে? জি না, গোর আছে। জি না, আরিহরি। আরিফড়ি? জি হয়। আচ্ছা আচ্ছা। তা আপনি স্বামীর বাড়ি থাকতেন না ভাইয়ের বাড়ি থাকতেন স্বামী মরার পরে? ও স্বামীর বাড়ি থাকছি, আর বাদে আমার ভাইয়ের বাড়ি যাচ্ছিলাম। যে আর তারাও না, আমরা খুব পারতাম না। এখন আপনি যাবেন কই? এই যাদের কাছে আছে তারা তো আপনার আপন কেউ না। আপন কেউ? জি না। তা আপনি যাবেন কই? আমি আপনারা তারা তো আজকেই বার করে দিবে আপনাকে। আমাদেরকে তো নিয়ে আসছে আপনাকে বের করে দেওয়ার জন্য। আরবার বার করে দিলেইব। আপনারা ওই দেশে আশ্রয় দেও আমারে আল্লাহর। তারা তো আজকে বার করে দিতে চাচ্ছে আপনাকে। এই যে একটু পরেই তারা ঘর থেকে বার করে দিব, তখন আপনি কই যাবেন? আপনারা আশ্রয় হরি দেও ওই দেশও। আপনার তো লাগি নমাজ পড়ি আমি দোয়া করবো, বুঝছেন নি? হ্যাঁ, নমাজ পড়ি দোয়া করবো। আজকে যদি তারা বাইর করে দিয়ে যাবেন কই আপনি? যাবেন কই? যাইবার জায়গা নাই স্যার। এই মহিলাটা আজ থেকে ২০ দিন ১ মাস আগে আমাদের গ্রামে আইয়া ঢুকছন। তানোর বাইয়ে তানোর ফুয়ায় তারা বাই বউতে এরা সবে তানে মারিয়া দিলাইছে। ওখানো বিদায় করে তার জামাই বাড়ি আসিল ওখানো আমরা গ্রামও। তো ইকানো তাহা সত্ত্বে ইকানো 30 বছর আগে তারা মানে বাড়ি উড়ি বেচিয়া
জামাই মরার পরে তানোর ফুয়ায় বেচিয়া গেছে কি তারা তান বাফর বাড়ি তান বাইয়ানতে ইয়া তান বাফর বাড়ি নিচলা গিয়া আমি শুনছি আমি দেখছি না সবেও কইছেন তো নেওয়ার পরে তো তাই 30 বছর বা 25 বছর খাটাইছেন বাইয়ান্তর বাড়িত খাম কাজ করছেন ওখান তাই খাম কাজও করতে পারা না ও তান্ডে তারা বাইয়ানতে রাইত টানিয়া তারা দিলাইছে আমরা এলাকাত জিও করি এখন এই বেটি মানুষ মহিলা মার মতো একজন বৃদ্ধ মা কিন্তু আমরা দেখি আমরা সহ্য আইছে না অন্য এক রাইত তাখরা তখন আমরা রাস্তা থেকে তুলি আনিয়া আমরা তানরে আশ্রয় দিছি অতটুকু যে একজন মহিলা বৃদ্ধ মা তানোর প্রতি আমার এতটুকু দরদ লাগছে যে মানে খোয়ার মতো নয় বাসা হারাইলাম যাতে পৃথিবীর কোনো মা ছেলে যাতে কোনো মার প্রতি এরকম আচরণ না করে আমি এত কষ্ট পাইছি তখন আমার এলাকার মানুষ সবেও এই বিষয়ে জানেন সবেও কইরা যে একটা ব্যবস্থা যদি এলাকাবাসী বা কোনো হৃদয়বান ব্যক্তি করিয়া দেন তে আল্লাহ তাদের উপকৃত করবা আর আমি ওখানে কইতাম চাইলাম আমি 20 দিন ধরে আমার আওতায় রাখছি আমি যতটুকু পারি আমি খরচ পাতি করছি যতটুকু পারছি আমার তফিকে যা কুলাইছে ও 26 তারার গরু রাখছি তারা রাখছে তারা আশ্রয় দিছে তো এখন তারারও জাগাওর না এই গড়ের মাঝে ছোট্ট একটা গড় আর তারাও গরিব মানুষ তখন আমার কইরা যে মহিলার একটা ব্যবস্থা যাতে নিরাপদ একটা স্থানও যাওয়া লাগে একটা কিছু করতাম ও আমি সাগর বাইরে দৌড়ছি আর সাগর ভাই আমার কথা শোনার পরেও আইচন তারা নিজের খরচ করিয়া তারা একজন মানবিকতা আরও অনেক চ্যানেল হলো ইয়া তো তারা এই বৃদ্ধ মার ভিডিও করে নিরা যাতে এলাকাবাসী বা কোনো হৃদয়বান ব্যক্তি দেখিয়া যাতে ই মার প্রতি দয়া করেন। আচ্ছা ফরহাদ ভাই, আপনারা তো মহতি কাজ করেছেন, নিঃসন্দেহে এর যা যা আল্লাহ তাআলা দিবেন আপনাকে বা আপনার পরিবারকে বা যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে। তো এখন আসলে আপনারা কি তার পরিবারের সাথে যোগাযোগ করেছিলেন, তার ভাই বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন? জয় আমি 5-6 দিন অপেক্ষা করিয়া আমি কয়েকজন মানুষের লাগাইয়া যে তার ফ্যামিলির নাম্বার আনাইছি যে প্রথমে তানোর এই মহিলার বাইয়েন্তর নাম্বার আনাইছি তারা লগে যোগাযোগ করছি করার পরে তারা গ্রস্ত নাই তারা জানে না আমরা নাম্বার ফাইলাম কই তার মানে তারা আরো কৈফত দেওয়া লাগে তো তারা আর গ্রস্ত নাই তখন আবার কিতা করলাম যে তানোর ফুয়ার নাম্বার তাই কইছেন তান এক ফুয়া আছেন তো তান ফুয়া এগুর নাম্বার আমি বাক্কা কয়েকজনকে কইছি তো তার 2-3 দিন পরে আমার একজনে মিলাইয়া দিছন দিয়া আমি যোগাযোগ করছি যোগাযোগ করার পরে আমি কইলাম যে তোমার মা ওলা কষ্ট করা আর এত শীতর মাঝে তুমি যে এরকম ফালাইয়া তোমার মারে তুইয়া তুমি সুখে থাকরায় তুমি এটা ঠিক করায় না তুমি তো জান্নাত তাকে খারিজ হয়ে যাবা তুমি কোনোদিন জান্নাতও যাইতে পারতো না আমি বুঝাইছি অনেক কিছু তখন তাই উঠিয়া কইলা রে ভাই তুমি যখন কষ্ট করা এতদিন ধরে তে তুমি একটা বৃদ্ধাশ্রমের হাওলা লাগাইয়া দিলাও আমি দরকার টেকা তুরা দি মনে বৃদ্ধাশ্রমে হাওলা লাগিয়ে দেবো তবু আমি বহু কিছু বুঝাইছি আধা ঘন্টা 40 মিনিট মাতিয়া তখন কইছেন তাই প্রবলেমও আসন তাই নিতে পারতা না তাই মারে কোনো সময় তানরে জিকা করি তাই কইলাম যে তোমার ফুয়া যদি নেই যাইবাই বলে না আমি যাইতাম না আমারে মারিয়া ধরিয়া তারা বিদায় করে দিব ওবাই নিয়া দিব হবাই মারিয়া তারা বিদায় করে দিলে বাই আনতেও ওবাই নিয়া দিলে হবাই বিদায় করে দিলে তাই যাই না। আপনারা কি মনে করেন যে উনি ওনার পরিবারের কাছে শান্তি ছিলেন না? বা না তানোর কথায় তো বোঝা যায় যে তাই শান্তি নাই এখন তো আমরা জিজ্ঞা করলে তাই না না আমার ওখানেও কোনো জায়গা করিয়া দিলাও আমি আর হিনো যাইতাম না আমার হিনো নিয়া দিও না আমার অন্য একটা ঘর বানাইয়া কেউ যদি দয়া হামাইতে আমার খানে খাফরের ব্যবস্থা করিয়া দিতে আমি সবসময় দোয়া করবো তাই 5 ওয়াক্ত নামাজও পড়েন দোয়া করেন আর প্রতিদিন প্রতি রাত খানতে এই মহিলার খান্দন দেখে আমার নিজের সহ্য আর না ও আমি এলাকার মানুষ সবাই করলাম অবগত করলাম করিয়া সবেও কইরা যে দেখো কিছু করা যায়নি আপনার উচিত আপনার মাধ্যমে। আচ্ছা এখন আমরা আপনার এই মহিলার যেহেতু এখানে মানে কোনো জায়গা নেই জমি নেই ওনার আত্মীয় স্বজন কেউ নেই এখন রাখার ব্যবস্থা কি? এখন তো এখানে কেউ তো জায়গা মানে অবশিষ্ট জায়গা নাই এখন যদি কোনো মানুষের হৃদয়বান ব্যক্তি যদি তানোর দায়িত্বটা গছিয়া নেন তো যদি গছিয়া নেন তারপরে আমরা একটা ব্যবস্থা মনে করা যায়নি অন্ত আমরাও যে এরকম সামর্থ্য নাই যে যদি সবে মিলিয়া একটা দায়িত্ব নেই নাকি কোনো কিছু করাইয়া দিন আমরা দেখমনে কোনো লাগান একটা ঘর বানাইয়া দিয়া বা কোনো ফ্যামিলির লোকে জড়িত করাইয়া তাদের রাখা যায়নি তখন তাই একটু বালাতা আর এই বয়সও রয়েছে না যে খাম করবা বা জিও করবা এখন একমাত্র নামাজ পড়তা আর খাইতা আর দেখা তো একজন মা জান্নাত একটা জান্নাত ফালাইয়া তুইয়া গেছে যে ছেলে ফালাইয়া তুইয়া গেছে একটা জান্নাত ফালাইয়া তুইয়া গেছে আমার তো সহ্য আর না। কথা আমরা শুনেছি মা মদিনা, মা মসজিদ, মা মক্কা, মা এই মা দিয়ে মা মসজিদ, মা মদিনা, মা মক্কা
এই যে এই জিনিসগুলোর সাথে মা শব্দটার মিল এতটা কেন? কারণ যেখানে আমার এই ভাই বলেছেন যে জান্নাত পালিয়ে গেছে, যেই সন্তান মা বাবার অবাধ্য হয়ে সে জাহান্নামী। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে যদি মা বাবার অবাধ্য সন্তান হয় তাকে জান্নাত দেয়া যাবে না, যাবে না। কারণ যেখানে নির্দেশ করা হয়েছে পবিত্র কোরআন শরীফে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই বেহেশত না খুঁজে যদি আপনি আপনার মতো বেঁচে থাকেন, মরার পরে আবার আল্লাহর কাছে জান্নাত চাইবেন, কি করে এটা হয়? আগে আমাদেরকে মানুষ হতে হবে। একজন মা যেই সময় লালন পালন করেছেন, যেই সন্তানটিকে পেটে ধরেছেন, হয়তো কোনো পরিবারে জন্ম নিয়েছেন, হয়তো একই মায়ের পেটের ভাই বোন অনেকেই আছেন, কিন্তু আজ কেউ তার খবর নিচ্ছে না, কারণ তার শরীরে বল এবং শক্তি নেই বলে। আজ সেই মাও সেখানে যেতে চাচ্ছেন না, হাহাকার করছেন, কান্না করছেন, অশান্তিতে পড়ছেন, যন্ত্রণায় ভুগছেন। কোথায় যাবেন, কি করে জীবনটা বাঁচাবেন? আত্মহত্যা মহাপাপ। অনেকেই কিন্তু এই মা মা মা, হয়তো তিনি চাইলে যে কোনো জায়গায় গিয়ে আত্মহত্যা করতে পারতেন, কিন্তু সেটা করলে জান্নাতি হওয়া যায় না। অনেক মা, অনেক ভাই বন্ধুরা সেটা জানেন বলেই এই পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকার চেষ্টা করেন। যখনই আল্লাহ তাআলার ডাক আসবে সেদিনই কিন্তু চলে যাবেন আমার এই মা। যখনই আল্লাহ তাআলার ডাক আসবে সেদিন আমি আমির হোসেন সাগরও চলে যাব, আমরা কেউ থাকবো না। কিন্তু এই পৃথিবী থেকে পরীক্ষায় যদি আমরা ফাঁস করে যেতে না পারি, আমরা যদি আমাদের জান্নাতকে আগলিয়ে ধরে রাখতে না পারি, আমরা যদি আমরা রহমত বরকতকে না রাখতে পারি, তাহলে আমরা জান্নাতি হতে পারবো না। নামাজকে ফরজ করা হয়েছে, কিছুক্ষণ আগে আসরের আজান হয়েছে, আমরাও সেই ফরজ আদায় করব, আমার মাও আদায় করবেন, আমরা যারা মমিন মুসলমান আছি। কিন্তু ফরজ কাজের সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে নির্দেশ দিয়েছেন সেগুলো যদি না মানেন, তাহলে আমরা মানুষ হতে পারলাম না। এই মায়ের সাথে যে অত্যাচার করা হচ্ছে, যেই সন্তানের মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন যৌবন পার করে দিয়েছেন, কোথাও আর বিয়ে বসেননি, সেই সন্তান যদি আজকে এমন আচরণ করে থাকেন, তাহলে সেটা কি করে সহ্য করবেন? আল্লাহ, আমি ছেড়ে দিলাম সেটা আল্লাহর উপরে। আমি জানি না মা বলছেন এটা, আমার ভাই বলছেন এটা, যদি এরকম কাজ করে থাকেন, আমার সেই ভাই, যেই ভাই আমার এই মায়ের পেট থেকে এই পৃথিবীর আলো দেখেছে, যেই ভাই আমার মায়ের লালন পালন থেকে বড় হয়েছে, আজকে অনেক কিছু করতে পারছে, মাকে ঘর থেকে বের করে দিতে পারছে, সেই শক্তিটা কে সঞ্চয় করে দিয়েছে? এই মাই কিন্তু লালন পালন করেছেন বলেই কিন্তু এই কিছু হয়েছে। সেই ভাইকে আল্লাহই হেদায়েত করবেন, আমরা সেটা বিশ্বাস করি। তবে মার জায়গায় মা, এখান থেকে জান্নাত নেওয়ার জন্য কারা কারা রেডি আছেন একটু আমি জানতে চাই। কারণ আপনারা আমার ডাকে অনেক মা বোনদেরকে সাহায্য করেছেন, ক্যান্সার রোগীকে সাহায্য করেছেন, কিডনি রোগীকে সাহায্য করেছেন, ক্ষুধার্ত মানুষকে সাহায্য করেছেন, লক্ষ লক্ষ টাকা আপনারা সাহায্য করেন, আপনারা কাঁদেন এই সমস্ত ভিডিও দেখে। আজকে এই মা বড় অসহায়। আমরা সবাই যদি আমার মায়ের সন্তান হই, আমরা যারা টাকাওয়ালা আছি, পয়সাওয়ালা আছি, যারা নাই তারাও কিন্তু সন্তান হতে পারি। আজকে একটা দাবি করে গেলাম এখানে এসে, আজকে একটা দাবি করে গেলাম আপনাদের কাছে, আসুন আমরা সবাই মিলে আমার মায়ের সন্তান হই। একটি সন্তান পেটে ধরেছেন, সেই সন্তান যদি মাল লালন না করে, তাহলে আমরা হাজারো সন্তান এই পৃথিবী ভরে চড়ে পড়ে আছি, যেই সন্তানগুলো মায়ের জন্য কাঁদে, যেই সন্তানগুলো মায়ের মুখের মধ্যে মাকে দেখতে পায়। আপনার মা নেই এই পৃথিবীতে, এই মায়ের দিকে ভালো করে তাকান, দেখবেন আপনার মায়ের চেহারা এখানে বাসছে। যেই সন্তানগুলোর মা বেঁচে আছে, আপনার মায়ের নেক হায়াতের জন্য, আপনার মায়ের চোখে দেখে যাওয়ার জন্য যে আমার সন্তান ভালো কাজ করছে, আমার এই মাকে ব্যবস্থা করে দেন একটি ঘরের। আমি আশা করব, যেহেতু মাও যেতে চাচ্ছেন না এবং তাদের ইউনিয়ন প্রতিনিধি, তাদের এলাকার প্রতিনিধিদের সাথে আমরা যোগাযোগ করেছি, তারাও কিন্তু ভালো সুরাহা দিচ্ছেন না, কারণ এখানে অনেক জটিলতা রয়েছে। তার কারণটা হচ্ছে যে আসলে ওনার উপরে অত্যাচার বা অনেক কিছু হচ্ছে, যেটা তিনি বলেছেন সেটা তো আপনারাই শুনেছেন। আমরা সেদিকে আজকে আর যেতে চাই না, সেই বিষয়টা আমার আল্লাহ তাআলার কাছে আমি ছেড়ে দিয়েছি। আমরা মানুষ হিসাবে আল্লাহর উপরে ভরসা করি সব সময়, আল্লাহকে বলে দিব, আল্লাহ যারা এই সমস্ত কাজগুলো করছে তাদেরকে তুমি হেদায়েত করো। এরকম বয়স্ক হওয়ার পরে মা বাবা একটাই চায় যে আমি বয়স্ক হয়ে গেছি, জীবনের শেষ সময়টা যেন আমি নামাজ রোজা পড়ে ইবাদত বندگی করে সন্তানের নাতির সাথে নিয়ে শেষ সময়টা ভালোভাবে আল্লাহকে ডেকে ডেকে এই পৃথিবী থেকে কলিমার সাথে বিদায় নিতে পারি। কিন্তু আসলে কয়জনের কপালে আছে? আজকে এই মায়ের সব থেকেও কিছু নেই, আজকে এই মায়ের সব কিছু আছে কিন্তু তারপরও কিছু নেই। আজকে রাস্তায় পরের বাড়িতে পরের মানুষগুলো আজকে জায়গা দিচ্ছে। এই পৃথিবী ততদিন থাকবে যতদিন এই পৃথিবীতে ভালো মানুষগুলো থাকবে। আমি মনে করি এই যে ভাইগুলো আছেন, এই মানুষগুলো আছেন, এরা ভালো মানুষ আছে বলেই এই পৃথিবীটা এখনো আছে। কারণ সন্তান জায়গা না দিলে এই পৃথিবীতে মাকে আরো জায়গা দেওয়ার মতো মানুষ আছেন, তার বাস্তব প্রমাণ আমরা আজকে এই মুহূর্তে এখানে আপনাদেরকে দেখালাম। প্রিয় দর্শক শ্রোতা, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, যদি আপনারা যে নাম্বারটি দিয়েছি, এখানে আমার যে ভাই কথা বলেছেন ফরহাদ, উনার নাম্বারটি দিয়েছি, যদি কেউ 1 ডিসিমিল জায়গা কিনে দেন, আমি বেশি চাইবো না,
মাত্র 1 ডিসিমিল জায়গায় যদি আপনারা কেউ কিনে দেন আমার মায়ের জন্য, আমার মাকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে কেন আমি চাই, তবে আমার মা হয়তো আরো 20 বছর বাঁচবেন, বা আরো 30 বছর বাঁচবেন, বা আরো 40 বছর বাঁচবেন। বয়স তো এখনই 50-60 বছর হয়ে গেছে আমার মায়ের, কিন্তু আর কতদিন বাঁচবেন জানি না। আল্লাহর কাছে নেক হায়াত চেয়ে যাব, এই কয়টা দিন যাতে একটু শান্তিতে কাটিয়ে দিতে পারেন। আসুন না আমরা সন্তান হয়ে আমার মায়ের কাছ থেকে বেহেশত নেওয়ার চেষ্টা করি। এই মার খেদমত যখন আমরা করব, আমার মায়ের দোয়া কবুল হবে নিঃসন্দেহে। এই দোয়া ব্যথা যেতে পারে না, এই দোয়াই কবুল হবে। এই দোয়াই পারে আপনাকে জান্নাতি করতে, এই দোয়াই পারে আপনাকে এই পৃথিবীর বিপদ থেকে রক্ষা করতে, এই দোয়াই পারে আপনাকে সম্মানী করতে, এই দোয়াই পারে আপনাকে জান্নাতি করতে। আমার সন্তান সবাই আল্লাহ তারা লেগে দোয়া করি, আর আল্লাহ তুমি তারা সাহায্য করো, আল্লাহ ভাই বন্ধুরে সাহায্য করো, যে জায়গা দিয়েছেন তান্ডু আল্লাহ সাহায্য করো, তার বাচ্চাইন ধরে আল্লাহ তুমি সাহায্য করো। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমার জায়গা আশ্রয় দৌকা, আমারে আল্লাহর বাসে দৌকা সবাই লাগে। আমি যাই এলাকার যা আছেন আমি দোয়া করিয়ে যাইব, আর যা জায়গা থাকবো, বুঝছেন নি স্যার। আমি কোনো জিও করতাম না কেউরে। তা আপনি একা একা থাকতে চান এখানে নাকি? মানে আপনার সন্তান বা আপনার আত্মীয় স্বজন কেউ নাই? জি না, কেউ নাই আমার। তো এখানে থাকলে এই এলাকার মানুষ আপনাকে আদর করবে, জয় তারা মায়া করে? মায়া করে, মায়া করে। জয়। তা আপনি চান যে আপনার তো বাড়ি আছে? জি না, কিচ্ছু নাই, কিচ্ছু নাই এখন কিতা চাইরা? উনকু চাইরা আমারে আল্লাহর বাস্তে ও এলাকাতে আমারে আশ্রয় দিতা, মানে গোর বানাইয়া দিতা? জয়। গোর বানাইয়া দিলে খাইবা কিলাতে? আল্লাহ আমার খাবাইবা হলে সাহায্য, আল্লাহর বাস্তে এই এলাকার হলে সাহায্য করবো আমারে। খালি থাকার জায়গাটা দরকার। টাকা হাজার দরকার, এলাকায় হলে আমার সাহায্য করবো।